দুর্গাপুর নগর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড কাদা রোড নিষিদ্ধ পল্লীতে বাংলাদেশি সন্দেহে দুই যুবতীকে আটক করা হলো। একই সঙ্গে আটক করা হয়েছে তাদেরকে নিয়ে আসা এক দালালকেও। দুর্বার সমিতিতে দেওয়া দুই যুবতীর আধার কার্ড জাল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যে দালাল দুই যুবতীকে এখানে নিয়ে আসে তার মাধ্যমেই কোনোভাবেই এই যুবতী তাদের আধার কার্ড তৈরি করেছে। মূলত এই নিষিদ্ধ পল্লীতে যৌনকর্মীর কাজ করতে এসেছিল তারা। এই ধরনের নিষিদ্ধ পল্লীতে দালালদের দাপট দীর্ঘদিনের। দালালদের মাধ্যমে যুবতীরা এখানে আসে। জানা গিয়েছে শুক্রবার অপরিচিত একটি যুবক যৌনকর্মী পেশায় যুক্ত করার জন্য নদিয়ার বিষ্ণুপুর থানার চকদহ এলাকার বাসিন্দা তিশা শেখ এবং হুগলির দয়াময়ী কলোনি রবীন্দ্রনগরের বাসিন্দা কোয়েল মিস্ত্রি নামে দুই যুবতীর ভুয়ো আধার কার্ড দুর্গাপুর দুর্বার সমিতিতে জমা করে। সেই কার্ড দেখে সন্দেহ হয় দুর্বার সমিতির মোট মেম্বারদের। পাশাপাশি তারা সন্দেহ করে যে এই দুই যুবতী নাবালিকা হতে পারে। এরপর তাদেরকে ডেকে পাঠানো হয়, ডাকা হয় ওই যুবককেও। দুই যুবতীকে জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পারেন যে তারা বছরখানেক আগে সীমান্ত পার করে বাংলাদেশ থেকে ভারতে এসেছে। দেহ ব্যবসায় পেশায় যুক্ত ছিল তারা। দীঘাসহ বিভিন্ন জায়গায় দেহ ব্যবসার কাজ করেছে তারা। এরপর দুর্বার সমিতি ওয়ারিয়া ফাঁড়িতে খবর দেয়। সেই মতো নিষিদ্ধ পল্লীতে সে সন্দেহভাজন দুই যুবতী সহ দালালকে আটক করে নিয়ে যায় পুলিশ। এ প্রসঙ্গে দুর্বার সমিতির সদস্য নীলকমল মিশ্র বলেন, আমাদের সন্দেহ হয়েছিল কেননা ওই দালাল এখানকার নয়। তারপর তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করতেই সন্দেহ সঠিক হয়। এরপর আমরা তিনজনকেই পুলিশের হাতে তুলে দিয়েছি। পুলিশ জানায় তিনজনকে জেরা করা হচ্ছে। ঘটনাটা আজকে সকালবেলাতে হঠাৎ জানতে পারি যে দুজন মহিলা আমাদের এখানে এসেছেন। তো তার বয়স অত্যন্ত কম ছিল দেখে মনে হচ্ছিল, তার জন্য তারা শুধু আধার কার্ড নিয়ে এসেছিলো আমাদের কাছে। তো একজনের বাড়ি আমাদের এখানে স্থানীয় বাড়ি আমাদের এখানে তো একটা নিয়ম আছে যেটা আমাদের দুর্বারের আন্ডারে চলে, এটা স্বশাসিত বোর্ড। এই বোর্ডের মাধ্যমে আমরা নারী পাচার, শিশু শ্রম এগুলো সব আমরা করে থাকি, এগুলোকে সব আমরা আটকাই। তো তারই ভিত্তিতে বোর্ড বসে আজকে। বোর্ডের ধরুন মেয়ে দুটোকে ডাকা হয় এবং ডাকা হওয়ার পর তাদেরকে আমরা জিজ্ঞেস করি যে কি কোথায় বাড়ি না বাড়ি। তো তাদের ডকুমেন্টস দেখে বোঝা যায় যে তাদের কথাবার্তা শুনে যে তারা বাংলাদেশি। ডকুমেন্টসগুলো এখান থেকেই বানিয়েছে, একটা হচ্ছে হুগলিতে এবং আরেকটা হচ্ছে নদিয়া। এখান থেকে বানিয়ে নিয়ে এসছে। তারা 1 বছর, একজন 2 বছর। 2 বছর আগে ইন্ডিয়া পার হয়ে ইন্ডিয়াতে এসছে, তার আগে দীঘায় পেশা করত। এবং তাদের কাছে যেগুলো জানতে পারি আরও একজন দালালের মারফত তারা এখানে এসছে এবং সেই দালালটাকেও আমরা ধরি এবং যেটা আইনত করার দরকার আমরা প্রশাসনের হাতে তুলে দিই এবং প্রশাসন এবার দালাল তো এখানের বাসিন্দা নয় না, দালালের বাড়ি বলছে মুর্শিদাবাদ, কিন্তু তারও কথাবার্তা এবং যা শুনে মনে হলো তারও বাংলাদেশে বাড়ি। এর আগে কখনো আসেনি এইদিকে? না, এর আগে কখনো আসেনি, এই প্রথম টাইমে দালালটা ঢুকেছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম নীলকমল মিশ্র, আমি দুর্বার।